সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর একটি অদম্য ও অভ্রান্ত অস্ত্র এবং এটি তার উগ্র রূপকেও দেখিয়ে থাকে। এই চক্র দেবতাদের উদ্ধার ও অসুরদের বিনাশে অতুলনীয় ভূমিকা পালন করে। ভগবান বিষ্ণুর এই চক্র ভগবান শিবের ত্রিশূলের মতোই শক্তিশালী। একবার এই চক্রকে ছেড়ে দিলে শত্রুদের ধ্বংস করা আরম্ভ করে। তবে আমাদের ইতিহাসে আমরা এমন কিছু ঘটনা দেখতে পাই যেখানে সুদর্শন চক্র ব্যর্থ হয়েছিল। এখন প্রশ্ন হলো, সেই যোদ্ধা কারা ছিলেন যাদের উপর সুদর্শন চক্রের কোনো প্রভাব পড়েনি এবং এরকম হওয়ার কারণ কি ছিল? আসুন আজকের ভিডিওতে জেনে নেই সেই সমস্ত কিছু সম্পর্কে। মহাভারতের অনুশাসন পর্বের 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিশ্ব পিতামহের মধ্যে একটি কথোপকথন হয়েছে। তবে পিতামহ বিশ্ব বলছিলেন যে প্রাচীনকালে হিরণ্যকশ্যপ নামক এক রাক্ষস ছিল। তিনি ভগবান শঙ্করের বর পেয়ে বহু বছর দেবতাদের ঐশ্বর্য লাভ করেছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র মন্দার নামে খ্যাত ছিল। তিনি মহাদেবের বর পেয়ে বহু বছর ধরে দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করে থাকেন। ভগবান বিষ্ণুর এই ভয়ঙ্কর চক্র তথা দেবরাজ ইন্দ্রের বজ্র সেই অসুরের অঙ্গ প্রত্যঙ্গে পুরানো আঘাতের চিহ্নের মতো জড়জীর্ণ হয়েছিল। এটি এই কারণে ঘটেছিল যে তিনি ভগবান শিবের কাছে বর পেয়েছিলেন যে চক্র ও বজ্রের মতো শত শত অস্ত্র সেই প্রচণ্ড শক্তিশালী মান্দারের অঙ্গগুলি কোনো ক্ষতি করতে পারবে না। দেবী ভাগবতের স্কন্দ 5 অধ্যায় 6 অনুসারে যখন সমস্ত দেবতা মহিষাসুর তথা তার দানব সাথীদের সাথে যুদ্ধ করছিলেন, তখন মহিষাসুরের সেনাপ্রধান অন্ধকাসুর ভগবান বিষ্ণুর সামনে এসে তার দিকে বাণ নিক্ষেপ করতে শুরু করলো। ভগবান বিষ্ণুর ছাড়া অস্ত্র বাণ সব নষ্ট করে ফেলে এবং দানবের উপর বহু আক্রমণ করে। ভগবান বিষ্ণু ও অন্ধকাসুরের মধ্যে বহুদিন ধরে এই যুদ্ধ চলতে থাকে। এদিকে অন্ধকাসুর ভগবান বিষ্ণুর বাহন গরুরকে আক্রমণ করে, যার ফলে গরুর আহত হন। তখন ভগবান বিষ্ণু তার সারঙ্গ ধনুক থেকে বেশ কয়েকটি তীর নিক্ষেপ করেন, কিন্তু অন্ধকাসুর সেগুলিকে নষ্ট করে দেয়। অতঃপর ভগবান বিষ্ণু দ্রুত অন্ধকাসুরের সহস্র অরুণ সহ সুদর্শন চক্র নিক্ষেপ করেন, কিন্তু অন্ধক তার একটি শক্তিশালী অস্ত্র দিয়ে সুদর্শন চক্রকে ব্যর্থ করে দেয়। সুদর্শন চক্রের ব্যর্থ হতে দেখে সমস্ত দেবতারা দুঃখিত হয়ে পড়ে। তখন ভগবান বিষ্ণু কুমুদগী গদা দিয়ে অন্ধকাসুরকে আক্রমণ করেন। গদার আঘাতে অন্ধকাসুর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ডে স্বর্গ 32 এক জায়গায় বলা হয়েছে যে যখন দেবতাদের সাথে যুদ্ধ চলছিল তখন তারা অন্যান্য দেব্যাস্ত্রের সঙ্গে ভগবান বিষ্ণুর চক্র কয়েকবার রাবণকে নিক্ষেপ করেন, যদিও সেই গ্রন্থের নিচের একটি নোটে দেওয়া রয়েছে যে এই চক্রটি সুদর্শন চক্র ছিল না, বরং ভগবান বিষ্ণুর অন্য কোনো চক্র ছিল। এই কাহিনীটি বাল্মীকি রামায়ণে সুন্দরকাণ্ডে স্বর্গ 10 নিশ্চিত হয়েছে যে রাবণের উপর ভগবান বিষ্ণুর চক্র ব্যর্থ হয়েছিল। যখন হনুমান লঙ্কায় প্রবেশ করেছিলেন তখন তিনি দেখেছিলেন যে রাবণ তার কক্ষে ঘুমাচ্ছে। তাই হনুমান তার কাছে গিয়ে দেখলেন যে রাবণের হাতে ঐরাবতের কারণে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার কাঁধে দেবরাজ ইন্দ্রের বজ্র এবং ভগবান বিষ্ণুর চক্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এখানে বলে রাখি যে ভগবান ব্রহ্মার কাছ থেকে কঠোর তপস্যা করে রাবণ বর পেয়েছিলেন তিনি কোনো দেবতা দানব গন্ধর্বের হাত পরাজিত হবেন না। তিনি মানুষকে ততটা শক্তিশালী ভাবেননি, এই কারণে মানব গোষ্ঠীকে এই বরের অন্তর্ভুক্ত করেননি। এই আশীর্বাদের কারণে এত শক্তিশালী অস্ত্র তার মারাত্মক বলের প্রমাণিত হয়। কুর্মপুরাণের পূর্বভাগ অধ্যায় 14 অনুসারে যখন ভগবান শিব দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করার জন্য সৃষ্টি করেছিলেন, বীরভদ্র প্রথম উপস্থিত সকল দেবতা ও ঋষিদের শ্রদ্ধার সাথে বলেছিলেন যে অবিদ্য ও সিদ্ধি প্রদানকারী যজ্ঞে ভগবান শঙ্কর পূজিত হন। আপনাদের সকলের মন কি তমগুণে আক্রান্ত যে আপনারা মহাদেবের পূজা করছেন না? এমনকি ভগবান শঙ্করের কথা বললেও দেবতারা বীরভদ্রের কথা না শুনে নিজ নিজ স্থানে চলে যান। তখন বীরভদ্র ক্রুদ্ধ হয়ে বললেন, আপনাদের বলের কারণে অহংকার হয়ে গেছে। এই বাক্যকে প্রমাণ হিসাবে করে তাই আজ আমি বল প্রয়োগে সবার অহংকার নষ্ট করব। এই বলে বীরভদ্র যজ্ঞশালা পুড়ে দিলেন, দেবরাজ ইন্দ্রের 100 হাত স্তব্ধ করে দিলেন এবং অগ্নি চন্দ্র প্রভৃতি দেবতার অবস্থাও খারাপ করে দিলেন। তিনি পা দিয়ে ঋষিদের মস্তকে আঘাত করলেন
এবং সেই সাথে পরাক্রমশালী বীরভদ্র সুদর্শন চক্রকে স্থির করে দিয়ে গরুরের উপর বসে সেই যজ্ঞের দিকে দাবমান ভগবান বিষ্ণু তীক্ষ্ণ বাণ দ্বারা আহত করে দেন। দক্ষ প্রজাপতির যজ্ঞ বীরভদ্র দ্বারা ভঙ্গ হওয়ার বিবরণ প্রতিটা পুরাণে কিছুটা আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং তা কল্পভেদে পার্থক্য দ্বারা রয়েছে। আমাদের আজকের বিবরণ কুর্ম পুরাণে বর্ণিত রয়েছে। এখন পর্যন্ত আমরা এই ঘটনাগুলি পেয়েছি যেখানে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র তার কার্য সম্পাদনে অসফল হয়। জয় শ্রীকৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।